নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে সিএএ নিয়ে আলোচনা করার জন্যে। তো সদ্য সমাপ্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তো আপনারা ইতিমধ্যে প্রচুর মিডিয়াতে দেখতে পেরেছেন এবং জানতে পেরেছেন এক্সিট পোলের মাধ্যমে সমস্ত এক্সিট পোল ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে, যে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পশ্চিমবঙ্গের এই রাজ্যপাটে রাজ পরিচালনার জন্যে তারা একেবারে এই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এখনো যদিও এই রেজাল্টগুলো বক্সবন্দি আছে, কিন্তু বুথ ফেরত সমীক্ষা প্রায় সর্বসর্বাই সময় মিলে যায়। এখন আমি এই যে নির্বাচন নিয়ে এত বিশ্লেষণ করা কথাবার্তা কেন বলছি, যে তুমি সিএ নিয়ে আলোচনা করি, আপনাদের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু এই প্রশ্নের মদ্দা কথা একেবারে শক্তপোক্ত বক্তব্য বা উত্তর আর বুঝি যারা আপনারা চটি চেটে পটি চেটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মন ভুলানো, একেবারে মুখ দুলানো এই যে বক্তব্য বক্তৃতা, যে এই সিএ করতে হবে না, এটা কোনো কাজে লাগে না। যারা বলেছিল তারা পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বলেছিল, সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এই বক্তব্যগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তথা ভারতবর্ষের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে দেখা দেবে 4 তারিখে ভোট গণনার পরে। যারা ভাবছেন আমার 2002 সালের কাগজপত্র দিয়েছিলাম, তাতে ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমি পূর্ববঙ্গ থেকে এসেছিলাম, আমার বুঝি আর সিএ করা লাগবে না। অনেকে একবারে বগল বাজিয়ে বলছিলেন এ কোনো কাজে লাগবে না, এ করতে হবে না। আপনাদের বলছি, আপনারা কান খুলে শুনে রাখুন, অতি শীঘ্রই এনপিআর চালু হচ্ছে, অতি শীঘ্রই চালু হচ্ছে। আর এই এনপিআর শেষে আপনাদের জন্য কি অপেক্ষা করছে? এনআরসি। আমরা বারবার হাত জোর করে পায়ে ধরে আপনাদের বলেছিলাম, আপনারা অন্তত সিএতে আবেদন করুন। আপনারা যারা করলেন না, তারা করলেন না। অনেক বুদ্ধিজীবী মতো ভাবভঙ্গি ধরলেন, আমার ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমার আর সমস্ত কড়া টড়া লাগবে না। তাদেরকেই বলছি, অতি বুদ্ধির গলায় দড়ি। অনেকে ভাবছেন আমি সরকারি চাকরি করি, আমার বুঝি করা লাগবে না, আমি বড় একটা নাগরিক হয়ে গেছি এই দেশের। মজা তো দাদা সামনে আছে, কেউ না বুঝতে পারলেও আমরা যারা সিএ নিয়ে কাজ করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি বারবার আপনাদের বলেছি, কোনো বুদ্ধিজীবী, কোনো দাদা ভাই, কোনো রাজনৈতিক দলের নেতা কারো কথাই আপনাদের শোনার দরকার নেই। এই সিএ কোনো
রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে পরিচালিত হয় না। ভারত সরকারের একটি জারি করা নোটিফিকেশন, জারি করা আইন। এই আইনের বাইরে দাঁড়িয়ে যারা মাতব্বরি করতে চাইছেন, একজনও আপনারা ছাড় পাবেন না, ছাড় পাবেন না, ছাড় পাবেন না। এনআরসিতে ঘেরা আপনাদের খেতেই হবে। আমরা এই কথাগুলো যখন বলছি, তখন এই পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেছে। নির্বাচন শেষ হয়ে গেছে যেভাবে আপনারা দেখেছেন, অতি স্বচ্ছতার মাধ্যমে মোটামুটি 92, 93, 95, 96% ভোট পড়েছে। এই ভোটের যে ফল, যে ইঙ্গিত দিচ্ছে, সেটা আপনাদেরও বুঝতে বাকি নেই। তো এই এক্সিট পোল এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভোট অধিকার, ভোট দান, প্রতিষ্ঠান বিরোধী যদি ভোট পড়ে থাকে, আর এই এক্সিট পোলগুলো যদি মোটামুটি মিলে যায়, আপনারা সিএএ না করে কোথায় যান এটা আমরাও দেখব। আর ওই পাকা পাকা কথা যে সমস্ত লোকে বলেছিল, তাদেরকেও আমরা খুঁজে খুঁজে বের করব। যে সিএ করলে এই হবে, সিএ করলে তাই হবে, বাংলাদেশে তাড়িয়ে দেবে, এই কথাগুলো বলে যে সমস্ত মানুষগুলো বিভ্রান্তি সৃষ্টি করেছিল, তাদেরকে আমরা খুঁজে বের করব। মান কি ফরকির ওইদিকে ফুসুৎকৃতি আর একটা আছে, সেটা আরো বসি বদমাইশের মতো কথাবার্তা বলেছিল। সেটা হচ্ছে ওই ঢেবনা ব্যাপারী। কোনো প্রকারে আমরা এদেরকে ছাড় দেব না। আমাদের মানুষগুলোকে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা আমাদের মানুষদের, আমাদের উদ্বাস্তুদের ভোটার তালিকায় নাম উঠতে বাধা দিয়েছে। এটাই বাস্তব। কারণ এরা সম্পূর্ণরূপে সিএর বিরোধিতা করেছে। তাই আমি বলবো, আপনারা কেউ কারো কোনো কথায় প্রভাবিত হবেন না। নির্বাচন শেষ হয়ে গেছে, আসুন আমরা আছি। আপনি এই পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আছেন, যে কোনো জেলাতে আছেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সিএতে আবেদন করে দেওয়ার সার্বিক সহযোগিতা করব। এই কথা প্রত্যেক দিন আমরা বলি, প্রত্যেকটা মুহূর্ত বলি। যেমন মুখে বলি, তেমন আমরা কাজেও খাটানোর চেষ্টা করি। সিএ করতে গেলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটা প্রমাণপত্র আনবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। একটি ধর্মীয় সার্টিফিকেট, 3টে কোর্ট নোটারি। বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবা বা আপনার ঠাকুর দাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, যে কোনো কিছু একটা যদি আপনারা আনতে পারেন, আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব। এই কথা আমি দিচ্ছি। আমার ফোন নাম্বার 9804682324। তো বন্ধুরা, প্রত্যেক দিন যে সমস্ত বন্ধুরা এই গ্রাম, গঞ্জ, শহর, বন্দর, যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখে ন্যূনতম যারা উপকৃত হও, উপকার পাও, তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলের প্রত্যেকটি বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে সেই সমস্ত মানুষগুলো একটু উপকৃত হয়। কারণ প্রবাসে আমার অনেক ভাই ব্রাদার বন্ধুরা থাকেন, তাদের আত্মীয় পরিজন এখানে আছে, তাদের জন্য যেন তারা একটু উপকার
করতে পারে এবং তাদেরকে যেন তারা বলে সিএতে আবেদন করিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আমি আমার বক্তব্য টেনে বড় করছি না। আমার ফোন নাম্বার আরেকবার বলি, আমার ফোন নাম্বার 9804682324। আমি আমার সকল দর্শক শ্রোতাদের আমার হৃদয়ের গভীর ভালোবাসা জানিয়ে, বয়স্কদের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি।